একজন পেসারের কত সমস্যাই তো থাকতে পারে। কারো গতি কম, কারো বৈচিত্র্য কম, কেউ চোটপ্রবণ, তবে নাহিদ রানা একেবারেই নিখুঁত। এতটাই নিখুঁত যে অ্যালান ডোনাল্ড চেয়েছিলেন নাহিদকে তিনি থাকাকালই জাতীয় দলে নিয়ে নিতে, যখন নাহিদ ছিলেন শুধুই একজন নেট বলার। উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ জানালেন বাংলাদেশের গতি তারকা নাহিদকে নিয়ে নিজের মুগ্ধতার কথা। নাহিদকে চমৎকার অ্যাথলেট বলে আখ্যায়িত করার পাশাপাশি তাকে প্রথম দেখার অভিজ্ঞতাও জানিয়েছেন উইজডেনকে। প্রোটিয়া কিংবদন্তি বলেন, নাহিদ রানা কিন্তু দারুণ এক ছেলে, তাকে সামলানো বেশ কঠিন ও বেশ দ্রুতগতির, ছিপছিপে গড়নের, এক কথায় চমৎকার একজন অ্যাথলেট। আমি নাহিদকে একটা ক্যাম্পে দেখেছিলাম। পুরো বাংলাদেশ থেকে এক ছাক তরুণ গতিময় পেসারকে চট্টগ্রামের ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল। সেখানে আমরা ওকে প্রায় 2.5 দিনের মতো একটা ক্যাম্পে পেয়েছিলাম এবং সেখানেই ওর সাথে আমার প্রথম দেখা হয়। নাহিদকে সেই প্রথম দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নাহিদকে নিয়ে আমি এতটাই রোমাঞ্চিত ছিলাম যে সেই সময়ে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে বলেছিলাম, শোনো, এই ছেলেটাকে যে কোনো জায়গায় সুযোগ দিয়ে দাও, চলো ওকে দলে নিই। ও একদম অচেনা, কাঁচা, কিন্তু দারুণ গতিময়, আর এখনও সব ফরম্যাটে খেলছে। এটা দেখা সত্যিই অসাধারণ। ডোনাল্ডের চোখে নাহিদ রানা একেবারেই নিখুঁত। তার ভাষায়, টেকনিক্যাল দিক বলতে গেলে আপনি প্রথমে যে জিনিসটি দেখেন বা খোঁজার চেষ্টা করেন তা হলো সূক্ষ্ম কোনো সমস্যা আছে কিনা যা ওকে বাধাগ্রস্ত করতে পারে। যেমন আপনি সবসময় প্রথমে চোটের বিষয়টাই দেখেন এবং সেটা যত দ্রুত সম্ভব দূর করার চেষ্টা করেন। আরও একদম নিখুঁত ওর সব কিছুই। সাবেক ইংলিশ পেসার স্টিফেন হারমিসনের সাথেও তুলনা করা হয়েছে নাহিদকে। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার বলেন, নাহিদ কিছুটা নিজের সেরা ফর্মে থাকা স্টিফেন হারমিসনের মতো, যেখানে হারমি ছিল বেশ দীর্ঘকায়। নিজের ছন্দের দিক থেকে সে খুব ভালো ছিল। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বল করার ক্ষেত্রে ব্যাকফুট স্ট্রাইক থেকে ফ্রন্ট ফুট স্ট্রাইক এবং হিপস সুন্দরভাবে ঘোরানো, সব যান্ত্রিক বিষয়গুলো একদম নিখুঁতভাবে মিলে যেত। হারমিসন ছিল প্রচণ্ড গতিময়, স্রেফ দ্রুত গতির, আর নাহিদ রানার ক্ষেত্রেও বিষয়টা একই। ডোনাল্ডের চাওয়া তরুণ এই বাংলাদেশি পেসারকে লাইন লেন্থ নিয়ে হস্তক্ষেপ না করা, তাকে তার মতো করেই খেলতে দেওয়া। বললেন, আমার মনে হয় নাহিদকে নিয়ে রোমাঞ্চকর বিষয় হলো ওর লাইনে হস্তক্ষেপ না করা এবং তাকে নির্দিষ্ট কোনো চ্যানেল বা শুধু লেন্থে বল করার জন্য জোর না করা। তাই আমার মনে হয় নাহিদ রানাকে স্রেফ ওর মতো ছেড়ে দেওয়া উচিত। ও কেবল গতিময় বোলিং করে যাক। এটাই এই ধরনের বোলারদের ওদের দিনে একদম অপরাজেয় করে তোলে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।